আমাদের চায়নার ভ্রমণ ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আজকে আমরা যাচ্ছি হলো আপনার বালিতে, ইন্দোনেশিয়া বালিতে যাচ্ছি। তো বালিতে আমরা আপনাদেরকে দেখাবো বালির অ্যাক্টিভিটিস, বালি কিরকম, বাকি সবকিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো অবশেষে আমাদের 4 দিন হয়ে গেল, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আপনার বালিতে, ইন্দোনেশিয়া বালিতে। তো বালির সকল ভিউ আপনাদেরকে দেখাবো, আর হচ্ছে যত ফেমাস জায়গাগুলো আছে আমরা ওগুলো দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আপনার চায়নার আপনার এয়ারপোর্ট ছিল। তো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার বিমানের ভিতরে। তো ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি, আমরা ডাইরেক্ট চলে আসছি বিমানে। তো এখান থেকে আপনার যেতে হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো আমরা এখন 5-6 ঘন্টা এখানে বসে তারপর হচ্ছে চলে যাব হচ্ছে আপনার বালিতে। বালিতে গিয়ে আপনাদেরকে সকল কিছু ডিটেলসে দিব। আর এটা হচ্ছে আপনার বিমান থেকে আর কি, এটা বিমান থেকে ভিউটা আসলে অনেক সুন্দর, যার কারণে হচ্ছে আমি কিছু শুট করলাম। তো ওই শুটগুলো দিয়ে দিছি আর কি ব্লগের ভিতরে। তো আসলে চায়নার ব্লগ কেমন হয়েছে আপনারা যারা দেখেন নাই এখনো পর্যন্ত, তারা গিয়ে দেখে আসতে পারেন। অনেক সুন্দর হয়েছে ব্লগ, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি আগে থেকেই জানি যে ইন্দোনেশিয়ার কারেন্সি অনেক লো। তো ইন্দোনেশিয়ার কারেন্সি আমি আপনার দেখেন, আমি 100 রিয়াল, মাত্র 100 রিয়াল, সৌদির 100 রিয়াল কিনতে জায়গায়, সৌদি 100 রিয়ালে আমি 3,80,000 এর নাম কি ইন্দোনেশিয়ান রুপিস আর কি, রিবু বলে আর কি। তো যাই হোক, আপনার হিউজ, মানে এটা আপনার জাস্ট সংখ্যা, এখানে এত বড় কিছু না যে আপনার এই অনেক কিছু দিয়ে দিবে। এটা জাস্ট নর্মাল কারেন্সি, জাস্ট এটা আপনার হচ্ছে গিয়া আপনার এদের হয়তো কারেন্সি অনেক লো আর কি, এটাই হবে। তো কালকে রাত্রে আমরা আসছি 2টার দিকে। তো 2টার দিকে আসার পর আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো যার কারণে হচ্ছে আমরা ঘুমিয়ে গেছি, আর রাত্রের কোনো অ্যাক্টিভিটিস আপনাদের মাঝখানে দেখাতে পারিনি। তো এখন আমরা আসছি হলো আপনার ব্রেকফাস্ট করতে, কারণ অনেক ক্ষুধা লাগছে। তো এখন বাজে সকাল 9টা। তো 9টায় আমরা আসার পর এখানে বুফে ব্রেকফাস্ট করলাম, তারপরে আপনার কফি খাইলাম। তো সবকিছুই আপনার শেষ করে আমরা যাব হচ্ছে আপনার কিছুক্ষণ পর কান্তালাম্পো ওয়াটারফল নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা অনেক সুন্দর, ওইখানে আমি যা শুনছি যে ওইখানে ঝর্ণা হবে এরকম কিছু। তো বুফের আইটেম কিন্তু সকালবেলা হিসেবে অনেক ভালোই ছিল, আপনার জুস থেকে শুরু করে সবকিছুই ছিল। তো এই হচ্ছে আপনার বাহিরের দৃশ্য কিছুটা এরকম। তো সব মিলিয়ে ভালোই সুন্দর দেখতেছি, মাত্রই আমরা বের হলাম। তো বাকিটা আমরা আপনার ভিউ পয়েন্টে যাওয়ার পরে দেখতে পারবো আর কি আস্তে ধীরে, যে আসলে বালিতে আসলে কি এমন জিনিস আছে যেটা আপনার নিয়ে সবাই আপনার অনেক এক্সাইটেড থাকে। তো চলুন আর হচ্ছে ব্লগটি এনজয় করতে থাকুন। ওকে। এটা হচ্ছে একটা ওয়াটারফলের পাশে আছি আমরা, এটার নাম হচ্ছে কান্তালাম্পো ওয়াটারফল, এটা হচ্ছে বালির। তো আমরা এখন যাবো হচ্ছে ওয়াটারফলের দিকে, সাইড হলো কিছুটা এরকম।
আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আপনার সামনের দিকে, নিচে আছে ওয়াটারফল। তো ওয়াটারফলে যাওয়ার জন্য আমাদের আগে টিকিট নিতে হবে। টিকিট আমাদের এখন সামনে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার টিকিটটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার নিচের দিকে। তো যদিও আমি একাই চলে আসছি, ওরা আপনার পিছনে। তো দেখি টিকিটের দাম কিরকম এই জায়গায়। On the cash. You have cash? Yeah, that's fine. Yeah, yeah. I just prefer to pay by card. Yeah, yeah. 25, huh? How many people? One people just. 25. Thank you. হচ্ছে টিকিট, আপনারা 25,000 দিয়ে এই টিকিটটা নিতে হবে। ওকে, you can go down right now. Yes, sir. ওয়েলকাম। তো আপনি কিছু দূর আসার পর টিকিটটা আপনার এখানে দিয়ে দিতে হবে এই মেয়ের কাছে। তো মেয়ের কাছে দিয়ে দিলে আপনি নিচের দিকে আবার চলে যাবেন। তো দেখি নিচে কি আছে, আপনারা সাথে থাকুন। আর হচ্ছে যেহেতু বিউটি অনেক সুন্দর, তো যার কারণ হচ্ছে আমি পুরো সবটাই আপনার নেওয়ার চেষ্টা করছি ভিউ। তো আপনারা এটা এনজয় করতে থাকুন, যে ফিল করবেন যে আপনি এখন রাইট নাও এখানে আপনার হাঁটতেছেন। এটা যদি ফিল করেন অনেক মজা পাবেন। তো একটু বালপাকনামি করে আমার মোবাইলটাকে একটু পানিতে লাগাইলাম, যদি আইফোন পানি ঢুকে না, সো যার কারণ হচ্ছে একটু বালপাকনামি করলাম আর কি। তো এটা করতে করতে চলে আসলাম আমাদের মেইন যে ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশনে চলে আসলাম অনেকটা হাঁটার পর। তো এখানে পানির যে সাউন্ড, ও প্রো, এখানে আপনার পানির পাশে বসে থাকার ফিলটা আপনার অন্যরকম হবে আর কি। তো যদি অনেক মানুষের কারণে মানুষের সাউন্ডই বেশি। তো এখানে আপনার কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার ফিক্সার নিতেছে। তো এখানে আপনার লাভও দেওয়া আছে, এখানে কিছু মানুষ আবার গোসল করতেছে। তো সব মিলে আসলে জায়গাটা আপনার সুন্দর। অনেকদিন পর প্রকৃতির মাঝে একদম গাছের নিচে অনেক সুন্দর একটা প্লেস। পানি কিন্তু অনেক ঠান্ডা, কারণ আমি আপনার এখানে আসার পরে থেকেই আপনার এই জিনিসটা বুঝলাম যে পানি অনেক ঠান্ডা। কারণ এটা হচ্ছে আপনার ডাইরেক্ট আপনার উপরেই আপনার পাহাড় থেকে পড়ে, তো মেঘ আপনার গলে তারপরে আসে এই পানিটা। মূলত বাংলাদেশে তো আপনার আছে কিছু জায়গাতে আপনার ওই পাম্প মেশিন দিয়ে পালায় আপনার ঝর্ণার নামে শুধু একটা স্ক্যাম। তো এখানে আসলে এরকম না, এখানে সব মিলে আপনার সবকিছু একটা আপনার রিয়েল একদম অনুভূতি করতে পারবেন। আর রিয়েলি এগুলো সব কোনো কিছু সাজানো না। এখানে আপনার যা দেখতে পাচ্ছেন, এখানে এরা সবাই হচ্ছে আপনার কিছু ইউরোপিয়ান আর হচ্ছে বেশিরভাগই অস্ট্রেলিয়ান। কারণ অস্ট্রেলিয়া এই জায়গা থেকে অনেক কাছে, তো যার কারণ হচ্ছে সবাই এখানে আসে এনজয় করার জন্য। তো যে কোনো হলিডে হলে এখানে আরো বেশি লোক হয়। এখানে তো নর্মালি এরকম থাকে আর কি, যখন আপনার কোনো হলিডে চলে, এদের কোনো বড়দিন ছোট দিন এগুলা চলে, তখন কিন্তু অনেক লোক আসে এখানে। তো সব মিলে আমাদের কাছে আপনার এই জায়গাটাও মোটামুটি ভালোই লাগছে। তো পরবর্তী জায়গা কোথায় যাই কি করি ওইটাও দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন আর হচ্ছে আপনার এই জায়গাটা এনজয় করতে থাকুন। তো এখন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদেরকে জায়গাটা দেখাবো। Yes. তো এটা হচ্ছে আপনার ওয়াটারফল। এখন নামটা আমি ভুলে যাই বারবার, নামটা আমি আবার বলি, কান্তালাম্পু ওয়াটারফল। তো আমি আগে বলছিলাম একবার। তো হৃদয় ভাই ওই জায়গাতে আপনার পাকামো করে চলে যায় আসার পর সময় উনি গেছে পরে গিয়ে ওনার মোবাইল সহকারে সবকিছু একদম ভিজে গেছে, একটা মোবাইল নষ্ট হয়ে গেছে। তো পরে উনি গোসল করলো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তীতে যা দেখাবো আমরা আপনাদেরকে এই জায়গার ভিউ দেখাবো। আসলে এই জায়গাটার ভিউ এত সুন্দর, আপনাদেরকে ড্রোন শুট সহকারে দেখাবো। এই যে দেখুন কল্লার ভিতরে মানুষ। জায়গার কথা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না, এত সুন্দর একটা প্লেস। চায়নাতে আপনার
এরকম ছিল না, আরো একটু नहीं अभी और सुनिए। বলবো কি যে ওইটা আসলে আমার কাছে এতটা ভালো লাগে না, মানে এটা দেখার পরে আর কি। কিন্তু আপনার ওইটা যদি ওইটাই দেখতাম শুধু, তখন কিন্তু আমার ওইটাই মনে হতো যে ভালো, কিন্তু এটা তার থেকে অনেক বেশি সুন্দর। আমি একদমই মানে আপনার আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এত সুন্দর জায়গা হলো না। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো আজকের মতো এই পর্যন্তই। কারণ হচ্ছে আপনার ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না। তো আজকের মতো এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতেই আপনার এই যে লাস্টের যে সিনগুলা দেখাইছি, এই সিনগুলার ভিউগুলা দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।